দর্শক, তো আজকে আমি কম্বোডিয়ার ইসলামিক যে ইতিহাসটা আছে, সামাজিক এবং রাজনৈতিক, এই টপিক নিয়ে আপনাদের সামনে এটা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা হচ্ছে কি, যে একটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইসলাম যে বিস্তার করছে, সেগুলো নিয়ে আস্তে আস্তে আমি একটা করে এপিসোড চেষ্টা করব। এই কম্বোডিয়ায় যে মুসলিমদের ইতিহাস, তারা কি কি রাজনৈতিক অবদান রাখছে, তারা কি কি অবস্থায় আছে, সম্পূর্ণ সংক্ষেপে আমি ডিটেলসটা আপনাদের জানিয়ে দিব। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে, তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, চলুন শুরু করা যাক। কম্বোডিয়ায় যে ইসলাম এবং কম্বোডিয়ার মুসলিমদের রাজনৈতিক অবদান, সামাজিক অবদান, অর্থনৈতিক অবদান, সমস্ত কিছু নিয়েই এই জায়গায় আলোচনা করা হবে। কম্বোডিয়ায় ইসলাম। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ কম্বোডিয়ায় ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম। কম্বোডিয়ার মুসলিমরা মূলত চাম ও মালয় বংশোদ্ভূত। একটি হিসাব মতে 1975 সালের শেষের দিকে কম্বোডিয়ায় 1,50,000 থেকে 2 লক্ষ জন মুসলমান ছিল। পরে খেমারুজদের নিপীড়নের ফলে তাদের সংখ্যা হ্রাস পায় এবং 1980-র দশকের শেষের দিকে তারা তাদের আগেরকার জনবল ও শক্তি হারিয়ে ফেলে। 2016 সালে দেশটির ধর্ম ও সংস্কৃতি মন্ত্রণালয় বলে যে কম্বোডিয়ায় মোট 3,61,483 জন মুসলিম বসবাস করেন, যার মোট জনসংখ্যার 2%। অন্যান্য চ্যাম ও মালয় মুসলিমদের মতো কম্বোডিয়ার চ্যাম ও মালয় মুসলিমরা সাধারণত সুন্নি ইসলামের সাফিয়া মাযহাব ও ধর্মীয় দার্শনিক ব্যাখ্যায় মাতুরিদি মতবাদ অনুসরণ করেন। ইসলাম ধর্মে ধর্মান্তরিত জাতিগত কম্বোডিয়ানদের একটি ছোট সংখ্যাও রয়েছে। চ্যামদের মাঝে তাবলিগ জামাতের ব্যাপক প্রচলন শুরু হয়েছে। কম্বোডিয়ার জনসংখ্যা। 2009 সালের পিউ রিসার্চ সেন্টার অনুমান করে যে কম্বোডিয়ায় মোট 23,06,000 জন মুসলিম বাস করেন, যা মোট জনসংখ্যার 1.6%। কম্বোডিয়ার সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে 2016 সাল পর্যন্ত দেশে প্রায় 3,61,483 জন মুসলমান ও 884টি মসজিদ গোটা কম্বোডিয়া জুড়ে ছড়িয়ে ছিল। 2017 সালে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে কম্বোডিয়ায় প্রায় 3,11,040 জন মুসলিম বাস করেন। কম্বোডিয়ায় মুসলিমদের ইতিহাস। কম্বোডিয়া, ভিয়েতনাম ও লাওস ইসলামের ঐতিহাসিক চ্যাম জাতিগোষ্ঠীর ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। খ্রিস্ট 3 শতাব্দীতে চ্যাম লোকেরা দক্ষিণ ভিয়েতনামের উপকূল জুড়ে চম্পা রাজ্য গঠন করে। কিছু বর্ণনা অনুসারে ইসলামের সাথে চ্যামদের প্রথম যোগাযোগ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হযরত ঝাওসের মাধ্যমে হয়েছিল। তিনি একদল সাহাবার সাথে 617 সালে আবিসিনিয়া থেকে সমুদ্রপথে ইন্দো চীনে আসেন। নবম শতাব্দীতে চ্যাম সমাজে ইসলাম প্রবেশ করতে থাকে। 1607 সালের পর একজন চ্যাম রাজা ইসলাম গ্রহণ করলে ইসলাম চ্যাম সমাজে রাজকীয় ধর্ম হয়ে ওঠে এবং প্রায় অধিকাংশই চ্যামই ইসলাম গ্রহণ করে। 1832 সালের ভিয়েতনাম চম্পা রাজ্য আক্রমণ করে জবরদখল করার ফলে ভিয়েতনাম থেকে পালিয়ে আসা চ্যাম মুসলমানরা কম্বোডিয়ায় আশ্রয় নেয়। 1642 সালে রাজা প্রথম রামাতিপাদি কম্বোডিয়ার সিংহাসনে আরোহণ করেন। তখন তিনি ইসলাম গ্রহণ করেন এবং কম্বোডিয়ার একমাত্র মুসলিম শাসক হন। এরপর দখলদারদের ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের হত্যা ও কম্বোডিয়া থেকে কোম্পানিকে বহিষ্কারের পর সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগণ 1654 সালে নগুয়ান প্রভুদের সহায়তায় তাকে পদচ্যুত করে। এরা তার শাসনের পরের বছরগুলিতে কম্বোডিয়ায় অনেক অস্থিরতা সৃষ্টি করে রেখেছিলেন। সাম্প্রদায়িক জীবন। চামদের নিজস্ব অর্থায়নে পরিচালিত মসজিদ রয়েছে। 1962 সালে গোটা দেশে প্রায় 10টি মসজিদ ছিল। 19 শতাব্দীর শেষের দিকে কম্বোডিয়ায় মুসলমানরা 4 জন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তি তথা মুফতি টুক কালিফেও রাজা কালিক ও তান্না পাকের নেতৃত্বাধীন একটি ঐক্যবদ্ধ সম্প্রদায় গঠন করে। চ্যাম গ্রামগুলিতে বিশিষ্ট ব্যক্তিদের একটি পরিষদ ও একজন হাকিম বা শরিয়া বিচারক ছিল। কম্বোডিয়ায় স্বাধীন হলে মুসলিম সম্প্রদায়কে 5 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলের নিয়ন্ত্রণে রাখা হয়। এটি সরকারি কার্যক্রম ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের সাথে যোগাযোগের ক্ষেত্রে চ্যাম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করত। প্রতিটি মুসলিম সম্প্রদায়ের একজন হাকিম রয়েছে। তিনি সম্প্রদায় ও ইমাম হিসেবে মসজিদে নেতৃত্ব দেন। সেদেশে মসজিদকে বিলাল নামে অভিহিত করা হয়। নম পেনের কাছে অবস্থিত ক্রোয়েচাংবার উপদ্বীপকে চামদের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে বেশ কয়েকজন উচ্চ মুসলিম কর্মকর্তা বাস করেন। প্রায় 3 বছরের কিছু সংখ্যক চ্যাম ছাত্র মালয়েশিয়ার কেলান্তানে কোরআন ও ইসলাম শিক্ষা অধ্যয়ন করতে যায়। কেউ সৌদি আরবে অধ্যয়ন করতে বা হজ করতে যায়,
1950-এর দশকের শেষের পরিসংখ্যান অনুসারে প্রায় 7% চাম জীবন একবার হজ করেছেন এবং তারা এর কৃতিত্বের চিহ্ন হিসাবে ফেজ বা পাগড়ি পরতে পারে। মালয় সম্প্রদায়ের সাথে চ্যামদের ঘনিষ্ঠ যোগাযোগ ও ও আন্তঃবিবাহের কারণে চ্যামরা একটি অধিকতর সঙ্গীতপূর্ণ ধর্ম গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে গোরা চামড়া মালয়ের রীতিনীতি ও পারিবারিক কাঠামো গ্রহণ করেছে এবং তাদের অনেকেই মালয় ভাষায় কথা বলে। তারা হজযাত্রীদের মক্কায় পাঠায় এবং বিভিন্ন আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যোগ দেয়। নিপীড়ন ও গণহত্যা। কম্বোডিয়ায় চ্যামদের উপর নিপীড়ন মূলত 1975 থেকে 1979 সাল পর্যন্ত খেমারুস শাসনামলে ঘটে। 1975 সালে খেমার প্রজাতন্ত্রের বাহিনীকে পরাজিত করার পর খেমারুস গণতান্ত্রিক কম্বোডিয়ার উপর নিয়ন্ত্রণ লাভ। তারা আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি অফ কাম্পুচিয়া সিপিকে নামে পরিচিত ছিল। ক্ষমতা গ্রহণ করার পর তারা সমাজতান্ত্রিক নীতির আলোকে গণতান্ত্রিক কম্বোডিয়ার নীতি ও নিয়মকে পুনরায় সংজ্ঞায়িত করে। এর ফলে জনসাধারণ শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে ব্যাপকভাবে স্থানান্তরিত হয় এবং সেখানে তারা সামান্য খাবার ও বিশ্রাম নিয়ে প্রতিদিন মাঠে কাজ করতে বাধ্য হয়। সর্বোপরি খেমারুস শাসন পদ্ধতিগতভাবে জনগণের আর্থসামাজিক কাঠামো ভেঙে ফেলতে শুরু করে এবং তাদের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত পটভূমির উপর ভিত্তি করে স্ক্রিন করা শুরু করে। তখন ইসলাম তো বটে, এমনকি কম্বোডিয়ার সমাজে প্রভাবশালী বৌদ্ধ ধর্মকেও দমন করা হয়। সন্ন্যাসীদের মাঠে কাজ করতে পাঠানো হয়। পণ্ডিত ইতিহাসবিদরা অনুমান করে যে তখন কম্বোডিয়ার জনসংখ্যার প্রায় 1/3 খেমারুস শাসনে নিহত হয় বা অনাহার ও রোগের কারণে মারা যায়, যারা সংখ্যায় প্রায় 1.05 থেকে 2.2 মিলিয়ন জনগণ। তখন শাসকদের হাতে নিপীড়ন, নির্যাতন ও মৃত্যুর হাত থেকে চামড়াও রেহাই পায়নি। ইতিহাসে এটিকে কম্বোডিয়ার গণহত্যা হিসেবে অভিহিত করা হয়। বর্তমান কম্বোডিয়া ইসলাম সরকারিভাবে স্বীকৃত ধর্ম। মুসলমানরা স্বাভাবিক ও খোলামেলাভাবে তাদের ধর্ম পালন করতে পারে। দেশের অন্যান্য নাগরিকের মতো চামড়াও গণতান্ত্রিক অধিকার ভোগ করে। তাদের ভোট দেওয়া এবং রাজনীতিবিদ হিসেবে নির্বাচিত হওয়ার অধিকার আছে। পবিত্র রমজান মাসে সরকার বার্ষিক ইফতার সমাবেশের পৃষ্ঠপোষকতা করেন। 2018 সালের ওআইসির নেতৃত্বে কম্বোডিয়াকে মুসলিম সহাবস্থানের বাতিঘর বলে অভিহিত করেন। নরোদম সিহানুক কম্বোডিয়ার সাবেক রাজা, যিনি কম্বোডিয়ার রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দশকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তিনি শুধু তার পরিবারের নন, সমগ্র দেশ ও ইতিহাসের অংশ ছিলেন। সিহানুক জীবনের দীর্ঘ সময় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন কম্বোডিয়ায়, তাই তিনি কিং ফাদার অফ কম্বোডিয়া হিসেবে পরিচিত। চ্যাম জাতি কারা? চ্যাম বা চম্পা জাতি একটি অস্ট্রোনেশিয়ান জাতিগোষ্ঠী। মধ্য ও দক্ষিণ ভিয়েতনামের স্বাধীন রাজ্যগুলির একটি সংলগ্ন অঞ্চলে 2য় শতাব্দী থেকে 1832 সাল পর্যন্ত চ্যাম জনবহুল রাজ্য চম্পা ছিল। তারা চাম ভাষা এবং টিসাত ভাষায় কথা বলতো, যা অস্ট্রোনেশিয়ান পরিবারের মালয় ও পলিনেশিয়া গোষ্ঠীর দুটি চামিক ভাষা। চামস এবং মালয় হলো একমাত্র বিশাল অস্ট্রোনেশিয়ান জনগণ যারা লৌহ যুগের মূল ভূখণ্ড দক্ষিণ পূর্ব এশিয়ার আরো প্রাচীন অস্ট্রো এশিয়াটিক বাসিন্দাদের মধ্যে বসতি স্থাপন করেছিল। তো দর্শক, এই হচ্ছে কম্বোডিয়ায় ইসলামের ইতিহাস, মুসলিমদের রাজনৈতিক অবদান সংক্ষেপে আমি আলোচনা করলাম। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন।